সে আমার যখন যেখানে বলছে আমি সেখানে গেছি, যা করতে বলছে আমি সব করছি। সে আমার পুরো লাইফটা এলোমেলো করে দিছে। তাহলে প্রেমিকের অন্যত্র বিয়ের খবর শুনে তরুণী প্রেমিকা বিয়ের দাবি নিয়ে অনশন করছেন প্রেমিকের বাড়িতে। শুক্রবার ভোলার চর ফ্যাশনের ইয়াজপুরে এই ঘটনা ঘটে। এ নিয়ে গ্রামের উৎসুক মানুষের মাঝে চলছে মুখরোচক আলোচনা। তুহিন আমারে কয়েকবার বলছিল যে তুহিনের বাসায় আসার জন্য, যে তুমি বাসায় এসে অনশন করো, আমার ফ্যামিলি পরে তোমার মাইনা নিবই। কিন্তু আমি না বলছি, আমি বলছি যে তুমি যেভাবে হোক তোমার ফ্যামিলি ম্যানেজ করো। আচ্ছা ঠিক আছে, তাইলে আমি বিষয়টা দেখতেছি। এভাবে প্রায় 5-6 বছর চলে গেছে। তারপর আমাদের তো কথা তো চলতেই আছে, আমরা কথা বলি। ও আমার সবসময় একটা কথা বলতো যে তুমি বাসায় এসে ওঠো, তুমি বাসায় এসে অনশন করো। কিন্তু আমি ওই কথা বললে আমি না বলি যে না আমি বাসায় যাবো না। বলতো ঠিক আছে তাইলে তুমি রাখো, আমি ফ্যামিলি ম্যানেজ করতে আসি। আমার জন্য বিভিন্ন জায়গা থেকে কাজ হইতো। ছেলেপক্ষ আসলে আমি তুহিনরে বলতাম যে তুহিন আজকে আমার দেখতে আসছে, তুমি কি বলো? আমার বলতো যে তুমি বিয়েতে না করে দাও, আমি ফ্যামিলি ম্যানেজ করতে আসছি। তো এভাবে চলতেছে। রবিবার ঈদের একদিন পরে সোমবার বিকাল প্রায় 3টা-4টা পর্যন্ত তুহিনের সাথে আমার কথা হয়েছিল। কিন্তু তুহিন তখন বলে না যে আমার বাসা থেকে লোকজন যাইব। পরে 4টা-4:30টার দিকে তুহিনের বাসা থেকে তুহিনের আম্মু, তুহিনের বোন আর বোনের জামাই একজন গেছে। পরে যাওয়ার পর আমি আমার কাকির বাসায় ছিলাম, কাকির বাসা থেকে আমার ডাইকে আনছে যে তোমার কলেজ থেকে কারা যেন আসছে, স্যার ম্যাডাম তোমার যাইতে বলছে। আমি আসছি। পরে আসছি মতন আমার সাথে আমার ভাবি আসছে, আমার কাকি আসছে, চাচতো বোনেরা আসছে মতন। পরে ওদেরকে বের করে দিছে ঘর থেকে। বলতেছে যে আপনারা ঘর থেকে বের হন, ঝুমার সাথে আমাদের কিছু কথা আছে, একান্তভাবে পার্সোনাল ভাবে আপনারা ঘর থেকে বের হন। পরে ওরা আমার ভাবিরা যাইতে চানে, তারপরে জোর করে বের করে দিছে। দেওয়ার পরে ওরা আমার সামনে নিয়ে আসছে। তখন আমার আব্বু ঘরে ছিল আর আমার আম্মু ছিল। তখন তুহিনের বোন আমার আব্বুর সামনে আমার বলতেছে যে তুই নাকি আমার ভাইয়ের সাথে রিলেশন, তোর সাথে আজকে প্রায় 7-8 বছর, এখন আজকে আমার ভাইরে হুমকি দিতেছ, তুই নাকি আমাদের বাসায় যেয়ে উঠবি, তুই মইরা যাবি, মরলে কি হইব, মরলে কি হইব না, আর বাসায় যেয়ে উঠবি, বাসায় যেয়ে উঠলে উঠ, একুশে তোরে চুলো দইরা মাইরা তোর বাবার হাতে তোরে তুলে দিমু। আমার এই কথা বলছে। পরে এই কথা বলার পরে আমার আব্বু কান্না করে দিছে তাদের কাছে যে এরকম কিছুই হইব না, আপনারা বিষয়টা নিয়ে বাড়াবাড়ি করেন না। কিন্তু তারা পরে এটা বিষয়টা বড় আকারে ধারণ করছে। পরে আমার এলাকার লোকজন আসছে, আসার পরে তো তারা ওই চরপেশন আইসা পড়ছে। আমার ভাইয়ের কাছে ফোন দিছিল ইউনুস মেম্বার, পরে ভাইয়ের কাছে ফোন দিছে মতন ভাইয়া কইছে যে সেখানে বিষয়টা যা হয়েছে তাইলে সেখানে মিটমাট হয়ে যাবে। কিন্তু পরে অনেক লোকজন জড়ো করছে, বিভিন্ন নেতা পেতা আইছে, তারা চলে গেছে, বলছে যে এটা চরপেশন সমাধান হইব। তুহিনের সাথে আমার সাথে 7-8 বছরের রিলেশন ছিল, ঠিক আছে, কিন্তু ও যখন আমার যেখানে বলছে, যেখানে যাইতে বলছে, আমরা সব জায়গায় গেছি, ওর সাথে আমি সব জায়গায় মিট করছি, তাহলে ও কেন আজকে আমার বিয়ে করবে না? ওর বিয়ে করতেই হইব। ওই ঘটনায় জাহাঙ্গীর রাজার ছেলে তুহিন গা ঢাকা দিয়েছেন। তরুণী একই উপজেলার মাদাররাজ ইউনিয়নের বাসিন্দা। প্রেমিকা ঝুমা ফাতেমা মতিন কলেজের অনার্স 3য় বর্ষের ছাত্রী। তুহিন কি বলে? তুহিন আমার আশা দিচ্ছে, তুহিন আমার বাসায় আসতে বলছে, তুহিন বলছে বিয়ে করব। তাহলে আজকে তুহিন কি বলে মানে সেটা আপনারা তুহিনের কাছ থেকে জিজ্ঞাসা করবেন। আমি বাধা মনে করি তার ফ্যামিলি। তুহিনের আমার মেসেজ আছে, আমার ফোনে মেসেজ আছে, কল রেকর্ড আছে। ও সরাসরি বলছে আমার বাসায় এসে অনশন করো, ফ্যামিলি মাইনা নিবি। আসার পরে কি হয়েছে? আসার পরে আমি আসছি, তারা বলতেছে যে আমি চইলা যাইতাম, মান সম্মান আছে, আমি যে দিক দিয়ে আসছি, তুমি চইলা যাও। আমার বিভিন্ন ইয়ে করতেছে, এখানে বৈশা থেকে লাভ নাই, তুমি যাইবা গেছা না, আমাদের ছেলে বিয়ে করে লাইছে, করুক, সে বিয়ে করুক, সে বিয়ে না। আজকে আসছে আমি তুহিন বিয়ে করবো, আমি শুনছি তুহিন নাকি বিয়ে করতেছে, বিয়ে করে নেবে, সেজন্য আসছি, সেটা শুই না। তরুণী জানায় প্রায় 8 বছর আগে প্রেমিক তুহিনের সাথে তার পরিচয় হয়। পরে তাদের মধ্যে মন দেওয়া নেওয়া হয়। আমার সাথে রিলেশন ছিল। আমি আপনাদেরকে বারবার একটা বিষয় কেন বলতেছি যে তার সাথে আমার সাথে আজকে 7-8 বছর রিলেশন। যখন সে যেখানে যাইতে বলছে, যেভাবে বলছে আমি সেভাবে আমি বলছি। তাহলে আজকে আমার মান সম্মান সব তো শেষে, আমার মান সম্মান সব ইজ্জত ছিল তুহিনের হাতে। তাহলে তুহিন আজকে মেনে নিব না, তাহলে সমাজ কি আমাকে ভালো চোখে দেখবে? এক পর্যায়ে তুহিনের অন্যত্র বিয়ে ঠিক হওয়ায় তিনি বাধ্য হয়ে শুক্রবার বিকেলে প্রেমিকের বাড়িতে অবস্থান করছেন। যে যদি কেউ রাজি না হয় তখনও আমাকে বলছে যে তখন কাউকে না বলেই বিয়ে করব।
ফ্যামিলির কেউ যদি রাজি না হয় তাহলে সে না বলেই বিয়ে করবে। তাহলে এখন অন্য জায়গায় বিয়ে করতেছে কেন? হ্যাঁ, সেটাই তো। তাহলে সে কেন এখন অন্য জায়গায় বিয়ে করতেছে? তাহলে সে নিশ্চয়ই তার ফ্যামিলির চাপে পড়ে সে এসব করতেছে। আপনাকে অনশন করতে আসার জন্য বলছে কবে? আমার অনশন করতে আসার কথা বলছে আরো আগেই। কতদিন আগে বলছে? তো দেখেন মেসেজ দেখছি। এটা হচ্ছে যে আমার বলছিল যে তুমি, আমি দেখতেছি বিষয়টা যে হ্যাঁ এটা ঠিক আছে যে 24 সালের মেসেজ। ও আমার বলছে যে আরেকটা পারো আমার বাসায় গিয়ে অনশন করো, বিয়ে ছাড়া যাবো না। আচ্ছা, এটা যদি পুরনো মেসেজ হয়ে থাকে তাহলে 25 সালের মেসেজ তো আমার কাছে আছে। এই যে সে আমার লিখছে যে আসলে তুমি চাও না যে আমরা একসাথে থাকি, কারণ তার প্রশ্নই ছিল যে তুমি বাসায় এসে ও তো ফ্যামিলি মানবি, ফ্যামিলি তখন মাইনা নিবি, কিন্তু সে তাহলে এখন এরকম করবে কেন? ফ্যামিলির চাপে পড়ে এরকম করতেছে। আজকে তার সাথে কথা হয়েছে? না, তার সাথে আমার সাথে সোমবার পর্যন্ত কথা হয়েছিল। সোমবার বিকাল সোমবার বিকালে আমার বলতেছে যে আমার ফ্যামিলিতে আমার জন্য মেয়ে দেখতেছে, আমার ফ্যামিলিকে বিয়ে চাপ দিতেছে। ঠিক আছে, আমাকে এসব বলছে। আমার বিয়ে করছে সেই বিষয়ে আপনি জানতেন? না, আমি সে বিষয়ে জানতাম না। আমি আজকে এই জায়গায় আইসা তাও তুহিনের ফ্যামিলির কাছ থেকে শুনছি যে আজকে আমাদের ছেলে বিয়ে করছে। তাহলে কি প্রতারণা করছে? হ্যাঁ, এখন তো দেখি সে আসলে প্রতারণা করছে, কারণ সে আমাকে বলছে, আসতে বলছে, তারপর আমরা বিভিন্ন জায়গায় ঘুরতে গেছি, কল রেকর্ড আছে, আমার কাছে মেসেজ আছে। তাহলে সে আজকে সবকিছু করে তাহলে সে কেন সরে যাবে? সে ঘুরতে আমরা বিভিন্ন জায়গাতেই গেছি। আমি গোলাতে ছিলাম, সেখানে ও গেছে। ওর সাথে ছিলেন একসাথে? হ্যাঁ, আমরা একসাথে ছিলাম। আমি গোলাতে করতে গেছিলাম, নার্সিং করবো, কেয়ার গিভার একটা কোর্স করছিলাম আমি। সেখানে তুহিন আমারে না বলছে যে তুমি এই কোর্স করতে পারবা না, তুমি সেখান থেকে চলে আসো। ঠিক আছে, আমার কাছে সেরকম মেসেজ সে আমাকে বিয়ে করবে। আমরা রিলেশন করছি, এত বছরের রিলেশন, তাহলে সে আমাকে বিয়ে করবে। তার সাথে আমার যাইতে সমস্যা কি? সে আমাকে যখন যেখানে বলছে আমি সেখানে গেছি। তুমি 25 সালে তো তোমার মেসেজ বা কল থাকবেই, কারণ তুমি তো বারবার ফোন দিতেছো, কল দিতেছো। লাস্ট পর্যায়ে কথা হয়েছে যে কাকা বলছে ঠিক আছে, তাহলে তো মেয়েও ফেম করছে, ছেলেও ফেম করছে, আর এই যুগের মেয়েরা হচ্ছে 2-3টা ফেম করে, ছেলেরাও করে, রিলেশন তা বলে মেয়ে আছে জোর করে একটা ছেলের মানে হাতে উঠে দিবে এরকম, তাহলে তো সংসার টিকবে না। রিস্ক কে নেবে? এই মুহূর্তে আপনারা তো হঠাৎ করে আসছেন, এই মুহূর্তে আমার কাছে ডকুমেন্ট নাই, তবে ওই ডকুমেন্ট আছে ওই মজলিসে দেখানো হয়েছে ওনাদেরকে। দেখানোর পরবর্তীতেই ওইখানে আছে ছেলে মেয়ে ডকুমেন্ট ছিল। ওই যে এই উনি হচ্ছে জিপিস্টার মাধ্যমে একটা এই কোড দিয়ে আছে ওনার, যে কোন কোন ছেলের সাথে ওই নাম্বারে কথা বলে, কত মিনিট কথা বলে, এই ডকুমেন্টগুলো আছে তুই বের করছে। বের করার পরে হয়তো অস্বীকার গেছে, পরবর্তীতে স্বীকার করছে যে হ্যাঁ আমি 2টা ছেলের সাথে কথা বলছি। আবার বোলাতে এসে পড়ালেখা করছে, বোলা একটা পুলিশ ছেলের সাথে সম্পর্ক ছিল, সরফেশন একটা ছেলের সাথে সম্পর্ক ছিল। এগুলো আছে তুই আবার বের করছে, বের করে স্ক্রিনশট রাখছে যে তুমি 1 ঘন্টা এই যে 20 মিনিট 40 মিনিট এই ছেলের সাথে কথা বলছো, এবং ওই ছেলে বলছে যে হ্যাঁ এই মেয়ের সাথে আমি কথা বলছি, আমার সম্পর্ক আছে।